আজ সন্ধ্যায় যখন চা খেতে বসেছি তখন হঠাৎ মনে পড়লো এই চায়ের কাপটা রাখার জন্য তো একটা ম্যাট বানানো দরকার। কারণ আমাদের বাসায় চায়ের কাপ রাখার কোনো ম্যাটেই নেই, যার কারণে গিয়ে প্রতিনিয়ত টেবিলে চা পড়ে, টেবিল নষ্ট হয়। তাই ম্যাটটা বানানোর জন্য আমি প্রথমে শপিং ব্যাগ থেকে একটা গোল কাপড় কেটে নিয়েছি। এবার এর উপর আমি গ্লু দিয়ে পাটের দড়ি লাগিয়ে নিচ্ছি। আমি কিভাবে লাগিয়েছি তার প্রসেসিং তো আমি ভিডিওতে সুন্দরভাবে দেখিয়েই দিয়েছি। আর সব শেষে একটু ফাঁকা জায়গা রেখেছি। এরপর পাটের দড়ি পিছিয়ে ছোট ছোট গোল গোল বলের মতো করে চারপাশে লাগিয়ে দিয়েছি। এতে করে ম্যাটটা দেখতে আরো অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। বাট এটা বানাতে গিয়ে আমার খেয়ালেই ছিল না আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর আমার সব ভাত পুড়ে শেষ। এখন কি হবে বলো তো? মানে সব সময় আমার সাথে এরকম হয়। এই ম্যাটটা বানাতে গিয়ে তো আমার এক যুগ সময় লেগে গিয়েছে। তো কষ্ট করে যখন তোমাদের জন্য ভিডিওটা করলাম, তোমরা একটু কমেন্ট করে জানাও তো এটা দেখতে কেমন হয়েছে। আজকের ভিডিও এতটুকুই, টাটা। হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদেরকে কিউট একটা ম্যাট বানিয়ে দেখাবো। আর প্রথমে দেখিয়েছি সকালে যে আংটিটা বানিয়েছি সেটার ভিডিও ইতিমধ্যেই আমি দিয়ে দিয়েছি। ম্যাটটা বানানোর জন্য আমাদের বেশি কিছু লাগবে না, লাগবে শুধু লেস আর টুকরা কাপড়। এটা যে কোনো কালার নিলেই হবে। তো আমি এখানে হলুদ রঙের কাপড় নিয়ে নিয়েছি আর লেস নিয়েছি পিঙ্ক কালারের। কাপড় থেকে এক টুকরো কাপড় আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। হলুদ আর পিঙ্কের কম্বিনেশনটা আমার কাছে জাস্ট ওয়াও লাগে। তো এখন আমি পিঙ্ক কালারের লেসটাকে মাপে মাপে কেটে নিয়ে হলুদ কাপড়ের সাইড দিয়ে লাগিয়ে নিব। আমি ফেব্রিক গ্লু দিয়ে এই লেসটা লাগিয়ে নিব, তোমরা চাইলে স্টিচ করে লাগাতে পারো। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখানে ফেব্রিক গ্লুটার পাশাপাশি B6000 গ্লুটাও লাগিয়েছি। এতে করে এই লেসটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। দেখো খুব ইজিলি কিন্তু আমরা এরকম কিউট কিউট ম্যাট বানাতে পারি। এটা আমি আমার আসনে রাখবো, কিন্তু তোমরা চাইলে অন্য কাজেও ইউজ করতে পারো। আমাদের সাথে কথা বলতে বলতে আমি ম্যাটটা কিন্তু বানিয়ে নিয়েছি। এখন কমেন্ট করে জানাও তো এটা কেমন হয়েছে। চলো আজ মাটির একটা ছোট্ট হাঁড়ি পেন্টিং করি। তো প্রথমে আমি পেন্টিং করার আগে জেসো অ্যাপ্লাই করে নিব। খুব ভালো মতো পুরো হাঁড়িটায় জেসো অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর শুকানোর পর আমি এখানে ইয়েলো কালার ইউজ করছি আর এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। তবে এই পদ্ম ফুলটা আমি ফেব্রিক কালার দিয়ে করেছি। তোমরা চাইলে অ্যাক্রিলিক কালার দিয়েও ডিজাইনটা করতে পারো। নিচে পাতার কাজটাও আমি ফেব্রিক কালার দিয়ে করেছি, তবে উপরে যে সাদা কালার দিয়ে হালকা হালকা ব্রাশ দিয়েছি ওটা অ্যাক্রিলিক কালার দিয়ে। এরপর লাল রঙের একটা লেস লাগিয়ে নিয়েছি আর পদ্ম ফুলের মাঝখানে ডলার দিয়ে ডিজাইন করে দিয়েছি। এতে করে জিনিসটা অনেক বেশি ইউনিক লাগছিল আর অনেক বেশি সুন্দর লাগছিল। এই মাটির পটটায় আমি তুলো রাখবো আর এটা আমি আমার আসনের জন্য ব্যবহার করব। তোমরা চাইলে এটাকে ফুলদানি বা যে কোনো ডেকোরেশন পারপাসে ইউজ করতে পারো। তো এই তো, সবাই ভালো থেকো, টাটা। আচ্ছা, তোমরা নাকি এমন একটা পেন্টিং করতে চাচ্ছ যে পেন্টিংটা অনেক বেশি সহজ হবে আর কোনো ডিটেলিংয়ের ঝামেলাও থাকবে না, আর তার সাথে যে পেন্টিংটা অনেক বেশি সুন্দর হবে আর যেটা তোমরা বুকমার্ক হিসেবে ইউজ করতে চাও। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা বুকমার্কের নতুন খাতা নিয়ে নিয়েছি, তারপর ডমস পোস্টার কালারটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি গাঢ় শেডের ইয়েলোটা ইউজ করেছি, তারপর হালকা শেডেরটাও ইউজ করেছি। পেন্টিংয়ের বেসটা করার জন্য আমি এই পোস্টার কালারের 4টা কালার ইউজ করেছি আর একদম মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে বসে পড়লাম। পেন্টিং করতে করতে হঠাৎ খিদে পেয়ে গেল আর মায়ের বানানো নাড়ু থেকে একটা নাড়ু খেয়ে নিলাম। এখন বাকি পেন্টিংয়ে ফিরে আসা যাক। আর এই পার্টটা অনেক 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 বেশি স্যাটিসফাইং ছিল। পেন্টিংয়ের জগতে সবচেয়ে সহজ পেন্টিং হচ্ছে এই বহু পেন্টিং, তোমরাও ট্রাই করতে পারো। তো এই তো তোমরা যারা যারা এই বুকমার্কটা ট্রাই করবে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে আসবো এবং কমেন্ট করে আসবো, তবে তার জন্য আমাকে মেনশন করতে হবে। এখন থেকে পেস্তা বাদামের খোসা কিন্তু আর ফেলবে না, কারণ এই খোসাগুলো দিয়ে অনেক ইউনিক ইউনিক জিনিস বানানো যায়। যেমন আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর ফিঙ্গার রিং বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটা গোল করে মোটা কাগজ কেটে নিয়েছি। এর উপর গ্লু দিয়ে পেস্তা বাদামের খোসাগুলোকে ফুলের শেপে লাগিয়ে নিয়েছি। কাজটা কিন্তু খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে করতে হবে। ফুলটা যখন একটু শুকিয়েছে তখন আমি এর নিচে আংটিটাকে অ্যাটাচ করে দিয়েছি। এবার সব কিছু শুকানোর পর আমি রং করে নিচ্ছি। এখানে আমি ফেব্রিকের গাঢ় রেড কালারটা ইউজ করছি, তোমরা চাইলে অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। এই দেখো কত সুন্দর লাগছে। এর উপর এখন আমি গোল্ডেন কালার দিয়ে একটু বর্ডার করে দিব। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, তবে আমার এরকম একটু ভালো লেগেছিল। এই যে তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা ফিঙ্গার রিং। এটা দেখতে অনেক কিউট, তাই না? তো দেরি করছো কেন, তোমরাও বানিয়ে নাও ফিঙ্গার রিং যদি থাকে পেস্তা বাদামের খোসা। চলো বার্গার বানাই।
না না, আই মিন বার্গার আর্ট নোটবুক। একটু অবাক লাগছে তাই না? প্রথমে একটা মোটা কাগজ নিয়ে নিয়েছি, তারপর কম্পাস দিয়ে রাউন্ড করে সমান মাপের 2টা কাগজ কেটে নিয়েছি। ওই একই মাপে আমার একটা আর্ট খাতা থেকে আমি আরও অনেকগুলো কাগজ কেটে নিয়েছি। এবার 2টা ক্লে আমি একসাথে মিক্স করে খাতার উপরের পার্টের জন্য 2টা ঢাল বানিয়ে নিলাম। এখন আমি বার্গারের কালারের মতো পেইন্ট করব। অন্যদিকে দেখো, একই সমান মাপে আমি গোল গোল করে আমার আর্ট খাতা থেকে কাগজগুলো কেটে নিয়েছি। বার্গারের উপরের পার্টে আরও কিছু ডিটেলস দেওয়া বাকি ছিল, এটাও করে নিয়েছি। এবার গামের সাহায্যে আমি উপরের ঢাল আর নিচের ঢালটা লাগিয়ে নিব। একদম ধৈর্য নয়, তাই আমি রংটা হেয়ার ড্রায়ার দিয়েই শুকিয়ে নিয়েছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বার্গার ডায়েরি একদম রেডি। এখন এটাতে চাইলে আমি ছোট্ট ছোট্ট পেইন্টিংগুলো করতে পারবো, অ্যাক্রিলিক পেইন্টিং। যখন পেইন্টিং করব তখন কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, এটা আবার খেয়ে ফেলো না সত্যিকারের বার্গার ভেবে। এই তো আজকের ভিডিও এতটুকু, টাটা।